বিজু দাদা জিন্দাবাদ, বিজু দাদা জিন্দাবাদ, বিজু দাদা জিন্দাবাদ। নমস্কার দাদা। বসো। দাদা, গত বছর আপনার দয়ায় বিধানসভায় লড়ার জন্য এমএলএ টিকিটটা পেয়ে গেছিলাম। এবারও আপনি যদি সাপোর্ট করেন নিশ্চয়ই এবারও আমি টিকিট পেয়ে যাবো দাদা। উমা। হ্যাঁ বলুন। তোমাদের এলাকায় জল আসে কিনা? সপ্তাহে একদিন আসে। ভুবন। বলুন বড়বাবু। তোমাদের এলাকায় রাস্তাঘাট কিরকম? ভালো রাস্তা কম, খারাপ রাস্তা বেশি। শুনে নিয়েছো বিজু, লোকেরা তোমাকে ভোট দেয় যাতে তুমি তাদের জীবনটা সুন্দর করে তোলো, নিজের নয়। যদি তুমি তোমার কাজটা ঠিক মতো করতে, লোকে তোমার ঠিক ভোট দিত। তোমার এখানে আমার কাছে আসার কোনো দরকার হতো না। তুমি কাজ না করে টাকা কামাবার ধান্দা করেছো। বেশি চালাকি করার চেষ্টা করো না বিজু। কথাটা বুঝতে পেরেছো? এবার যাও। দাদা দাদা, আপনার সাথে একটু আমি নিরিবিলিতে কথা বলতে চাই, শুধু 5 মিনিটের জন্য দাদা, শুধু 5 মিনিটের জন্য দাদা। মানা করবেন না দাদা, মানা করবেন না, শুধু 5 মিনিটের জন্য। 5 মিনিটের একটু বেশি আমি নেব না দাদা। দাদা দাদা দাদা, আপনি আমার জন্য কিছু করুন দাদা। আমার জীবন আপনার চরণে দাদা। যদি আমার পাওয়ার চলে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে দাদা। আমার কাছে অনেক সম্পত্তি আছে, আপনাকে সব দিয়ে দেবো দাদা। আপনি যদি সাপোর্ট করেন তাহলে আমি নিশ্চয়ই জিতব। আমি তোমার মতো গদ্দারকে কবেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আমার মতো রেবেল কখনো এত নিচে নামতে পারে না। কাউকে যেন বলো না আমি তোমাকে মেরেছি। লোকেরা তোমাকে একটাও ভোট দেবে না, আর তোমার জামানত পর্যন্ত জব্দ হয়ে যাবে। চলো হাসো ভাই, না রে বাইরে লোকেরা ভুল বুঝবে। ওভার অ্যাক্টিং নয়। আমি জিততে পারবো না, যতদিনও বেঁচে থাকবে আমাকে জিততে দেবে না। যেভাবেই হোক ওকে মেরে ফেলো। দাদা কি হলো আপনার? ওই বুড়োটা আমাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে কিস করেছে, কিস। গাধা, কেটে ফেলো ওই জনার্দনকে। ওর মান সম্মান মাটিতে মিশিয়ে ফেল। আমি এটা করতে পারবো না। তোর মতো একটা সার ওই বুড়োটাকে গুঁতোতে পারিস না? ঠিক কার তোর ওপরে। দাদা আমার কথা বাদ দিন, আমাদের কোনো ছেলেই পারবে না। ইউপি বিহার থেকে লোকগুলোকে এখানে ডাক। কালকে কালী মায়ের মন্দিরে জনার্দন সবাইকে খাওয়ার জন্য নেমন্তন্ন করেছে। আমাদের লোকজনদের বলবি যেন সবাই মেয়েদের ছদ্মবেশে আসে, ওর জীবন শেষ করে দিবি। কাল যেন বেঁচে ফিরতে না পারে। ওকে মরতে হবে। কিরকম ভয়ঙ্কর লাগছে। মা কালী দুষ্টের কাছে ভয়ঙ্কর। হ্যাঁ ঠাকুরমশাই, এবার পুজো শুরু করুন। রাজু, ঋষিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। আরে তুমি আমাকে ছেড়ে বাবার কাছে যাও। আর কিচ্ছু হবে না, আপনি চলুন এখান থেকে।
জানি, তুমি পেছনে সরে যাও। রক্ত রক্ত বেরোচ্ছে তোর। জানি, তুমি পেছনে সরে যাও বাবা। ঋষি, তুই আমাকে সরে যেতে বলছিস? তুমি পিছনে সরে যাও বাবা। কেউ নিজের জায়গা থেকে সরবে না। মা, বাবা, ভাই, বোন, বাচ্চা, বুড়ো এবং গ্রামের যত মানুষ আমাদের সাথে আছো, সবাই আমার পেছনে এসে দাঁড়িয়ে যাও। আর ওই সব লোকেরা যারা আমার বাবাকে আজকে মারার ইচ্ছা নিয়ে এখানে এসেছো, এই! শুধু তারাই আমার সামনে এসে দাঁড়াও। আয়! আমি জানি ছোট বাবু, আপনি পাপের বিনাশ করতে জন্মেছেন। সবকটাকে শেষ করুন। একে ছাড়বি না একদম। নিচে করো, পা নিচে করো, পা নিচে করো। সাহস থাকলে পা নিচে করো। কে পাঠিয়েছে তোদের? বিরাজ, বিজু কোথায়? গদ্দার, আমার বাবাকে মারবি? জানিস আমি তোকে কেন ছেড়ে দিলাম? কেন? কারণ তোকে যদি মেরে ফেলি আমার বাবা আঘাত পাবে। চল যা।
ওয়েলকাম। কেমন আছিস ভাইপো? নিজের কাকার উপর খুব রেগে আছিস তাই না? কি করব, এর নামই হলো জীবন। কেউ মরে আর কেউ বাঁচে। আমাকে মারতে চাস তাই না? নো চান্স। নিশ্চয়ই জানতে চাস যে আমি তোর বাবাকে কেমন করে মেরেছি? উনি চোখ বন্ধ করে পুজো করছিলেন, আমি মেরে দিয়েছি। এইভাবে বললে তুই বুঝতে পারবি না, আমি তোকে করে দেখাচ্ছি। Go back. Go back. আমাদের খুঁজতে তোর 2 বছর কেটে গেছে তাই না? আমাদের মারতে হলে তোর জানি না কত বছর লাগবে। আমাদের মারা অসম্ভব। এই জন্মে স্টিফেন রবার্টকে কেউ মারতে পারবে না। কেন? কেউ ছুঁতে পর্যন্ত পারবে না। আমি হচ্ছি আসল পুরুষ মানুষ। তুই পুরুষ? তোর মতো ভিকিরি কি করে জানবে যে আসল পুরুষ মায়ের গর্ভেই জন্মায়, সে কখনো তৈরি হয় না। আমার একার ভয়ে তুই তোর চারপাশে এত লোকের পাহারা বসিয়েছিস আর নিজেকে পুরুষ বলছিস। তুই ওদের সঙ্গে গদ্দারি করে ওদেরকে মেরেছিস, যারা তোকে আপন ভেবেছিল, যারা তোকে বিশ্বাস করেছিল। আর তুই গদ্দার, নিজেকে পুরুষ বলছিস? তুই তোর চামচেদের এখান থেকে সরা, রিভলভারটা ফেল, তারপর 2 হাত সামনে নিয়ে আমার সামনে দাঁড়া, তারপর দেখ কে আসল পুরুষ। এই আজকে ফয়সলা করেই ছাড়বো। তোকে 5 মিনিট টাইম দিলাম। তোর এই কুত্তাদের বল যে 5 মিনিটের মধ্যে আমাকে মেরে দেখাতে, মোকাবেলা করতে। আর ওই 5 মিনিট আমি কারুর গায়ে হাত দেব না, আমি কিচ্ছু করব না। আমাকে মেরে ফেল, কিন্তু তারপর 5 মিনিট ক্রস করে গেলে তোর চোখের সামনে তোর সমস্ত কুত্তাদের আমি এক এক করে মারবো। আমি শপথ করে বলছি, তোর ছেলেকে এমন মারবো যে মরণও তাকে দেখে কেঁপে উঠবে। আয় এবার দেখ আসল পুরুষকে। আছে কোনো পুরুষ এখানে? হ্যাঁ, কুল বেবি কুল, বেশি টেনশন নিয়ে লাভ নেই। আই লাইক দিস গেম, আই লাইক দিস গেম। এই কাউকে খুন করা আমার একটা অভ্যেস হয়ে গেছে। মানুষ হোক বা অস্ত্র, সেটা ততক্ষণই কাজ করে যতক্ষণ তাতে জং না ধরে। উই আর রেডি। তোকে মারার জন্যে আমার মতো পুরুষের প্রয়োজন নেই, এরাই যথেষ্ট। গার্লস, গো অ্যান্ড গেট হিম। Finish! Rebel, finish! এই মেয়েরা রেভেলের কিচ্ছু করতে পারবে না। স্টিফেন, টাইম ওয়েস্ট করিস না, তোর কুত্তাদের পাঠা। ঋষি, ঋষি, ওঠো ঋষি, ওঠো ঋষি। Well done, boys. আয়! দেখ বাঘ উঠে পড়েছে। তোদের কাছে এখনো 1 মিনিট সময় আছে। মেরে ফেল আমাকে, না হলে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। Boys and girls, relax.
5-minute finish. Now it's rebel time. Baby, তোমার প্রেমিককে বলো গেম শুরু করতে। Rebel time start. মারো! এবার বুঝতে পেরেছো রেবেল কি জিনিস? ওর শুধু একটা পাঞ্চ, কেউ বাঁচতে পারবে না। ওয়ে, সময় আছে, পালিয়ে যা, না তো তুইও এর মতো মারা যাবি। বাবা 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 ওঠ না বাবা। কাঁদছিস? কাঁদ, কাঁদ না।
রাজু, আজ থেকে আমি নন্দিনী নই, তোমার সেই দীপালি।